প্রতিদিন সকালবেলা পার্শ্ববর্তীটা মাদারপুর থেকে আসি। নিয়মিত আসার পরে আমি খুব শুদ্ধ শরীর যে আমরা মক্তবে যে পড়াশোনাটা আমরা করেছিলাম সে অনেক আগে সূরা কেরাত এবং বিভিন্ন দোয়া নামাজের মাসালা যে শুদ্ধ পরিসরে শুদ্ধ কণ্ঠে এই মাদ্রাসা থেকে পরিচালিত হয়। সত্যি কথা বলতে কি আমি প্রতিদিন এই জিনিসটা স্মরণ করি। আরেকটা প্রতিষ্ঠান দুইটা মাইক চলে নামাজ পড়ার যে নিয়মাবলী এবং মুসলমান হিসেবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম বিনিময় করতে হয়। তা থেকে শুরু করে যখন একজন মুসলিম মারা যায় এই খবরটা শোনার পর কোন দোয়া পড়তে হয়, কবরে লাশ রাখার সময় কোন দোয়া পড়তে হয়, খানা খাইবার শুরুতে কোন দোয়া পড়তে হয়, ইস্তেঞ্জা যাইবার পূর্বে কোন দোয়া পড়তে হয়, তারে কইবার পূর্বে কোন দোয়া পড়তে হয়, মসজিদে প্রবেশের কি দোয়া, এই দোয়া এবং মাসলাগুলো চমৎকার কণ্ঠ দিয়ে আমি হুজুর এবং ওনার সাথে কোনো আরেকজন আছে চমৎকার ভাবে এই ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়। এই জিনিসটা আমিও শিখি, অর্থাৎ আমি স্মরণ করি আগের কথাটা। আমি যখন বক্তব্য পড়তাম তখন আমার শুরুতে কুরকুল মাদ্রাসার মাওলানা রফিক হুজুর এখনো আছেন, তিনি আমি ওনার কাছে আমি বক্তব্য করেছি। যেই সুরে যেইভাবে বক্তব্য পরিচালনা করতেন অনেক দিন পর, যে 5 ওয়াক্ত নামাজ, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ কিভাবে পড়তে হয় এবং কোন ওয়াক্তের নামাজ কত রাকাত, এই নিয়মাবলী যখন উনি শিশুদেরকে পড়ান তখন আমি সাথে সাথে উপলব্ধি করি যে আমাদের বাড়ি এবং যারা আছেন মা বোনেরা, পুরুষরা তো হয়তো জীবিকা নির্বাহের কারণে কর্মস্থলে চলে যান, ছোট ছোট শিশু বাচ্চা এবং বাড়িতে আমাদের মা বোনরা একটু মন দিয়ে যদি এই আওয়াজটা শুনেন, যে পরিচালনা যেভাবে হচ্ছে এটা শুনেন, আমার মনে হয় প্রতিদিনই তারা বক্তব্যের যে আগেকার যে জ্ঞানটা আগেকার যে শিক্ষাটা সেটাকে পরিশোধ করার বিশাল একটা সুযোগ পান, যেটা আমি স্কুলে আসার কারণে যেটা শুনতে পাই। এবং দুইটা মাইক চলে, দুইটা মাইকই খুব সুন্দরভাবে পরিচালিত হয়। স্পেশালি কন্ট্রোলটা এখানে যে আকলে বায়াতের পরিচালনাটা আমি যেখানে আমিও কয়েকটা ছাত্র পড়াই, আমি খুব মন দিয়ে শুনি। এই যে প্রথম দিকে যে ব্যক্তিগত শিক্ষাটা এবং ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মানুষের জীবনের শুরুতে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা কিন্তু মানুষ ভুলে না। আমরা ওই প্রথম জীবনে যে কবিতাগুলো শিখেছি সেই কবিতাগুলো কিন্তু এখন আমরা মানে অনর্গল বলতে পারি, কিন্তু পরবর্তী জীবনে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট বা ডিগ্রি অনার্স মাস্টার্স লেভেলেও পড়াশোনা করেছি, সেই পড়াশোনা কিন্তু আমাদের মনে নেই। তো প্রথম জীবনে যে সহি শুদ্ধ শিক্ষাটা আমরা পাই সেটা আমরা সারা জীবনের জন্য লালন করি। এবং ধর্মীয় অনুশাসনের যে শিক্ষা, এই শিক্ষাটা আকিলে বায়াতের মতো যে সকল প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সেই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের মুসলমান সমাজের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে ঘুম থেকে উঠিয়ে ফজরের নামাজ পড়িয়ে তাদেরকে সেই সমস্ত প্রতিষ্ঠানে পাঠানোর আহ্বান জানিয়ে আজকে যারা দোয়া প্রার্থী আমাদের ছোট ছোট শিশুদের জন্য দোয়া রেখে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।